لا إله إلا الله لا إله صلى على الله اللهم هذه الدعوات الصلاة القائمة يأتي محمد الوسيلة بعث مقام محمود. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا وقال تعالى إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন এই গোটা বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন এবং তিনি আরশের উপর সমুন্নত হয়েছেন, যিনি একমাত্র ইলাহ, একমাত্র মাবুদ, যার কোনো শরীক নেই, যার কোনো সন্তান নেই এবং তিনিও কারো সন্তান নন। মহান রব্বুল আলামিন একচ্ছত্র ক্ষমতার অধিপতি, যিনি আদেশ করেন, যিনি আইন জারি করেন, যিনি বিধান জারি করেন এবং তার বান্দারা তার আইন বা বিধান মেনে চলতে বাধ্য। সে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই জুমার দিনে তার আদেশ পালন করার জন্য তার ঘরে আসার তৌফিক দান করলেন। সেই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর সাল্লাতু ওয়া সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি,
আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে মানুষকে কষ্ট দেওয়ার পরিণতি। আমরা এর আগে একটি আলোচনা করেছিলাম হত্যাকাণ্ডের ভয়াবহতা। সেই ধারাবাহিকতায় মানুষকে কষ্ট দেওয়া যে কতটুকু ভয়ানক অপরাধ সে বিষয়ে আলোচনা করব। একটা মানুষকে হত্যা করা এটা অনেক পরের ব্যাপার। একটা মানুষকে কষ্ট দেওয়া এটা ভয়াবহতা, এর চাইতেও ভয়াবহ হচ্ছে মানুষকে হত্যা করা। তো আমরা যদি কমপক্ষে মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে পারি তাহলে হত্যা করার ব্যাপারটি অনেক পরে চলে যায়। যেখানে আমাদের কাছে মানুষের সম্মান, মূল্যবোধ, মানুষের ব্যক্তিত্ব এর কোনো কিছু যখন আমাদের কাছে দাম থাকবে না, তখন আমরা মানুষকে কষ্ট দেওয়া শুরু করব এবং এক পর্যায়ে মানুষকে আমরা হত্যাও করব। মানুষ যতগুলো অন্যায় করে মজা পায়, অপরাধগুলো কিন্তু মানুষের কাছে মজার বিষয়। শয়তান অপরাধ প্রবণতাকে মানুষের নিকটে অত্যন্ত আকর্ষণীয়, মজাদার করে উপস্থাপন করে। এবং মানুষ যতগুলো অন্যায় করে মজা পায় তার মধ্যে অন্যতম একটা অন্যায় হচ্ছে মানুষকে কষ্ট দেওয়া। আমরা একে অপরকে কষ্ট দিয়ে খুব আনন্দ উপভোগ করি, মজা পাই। প্রতিবেশীকে কষ্ট দেই, এইভাবে একজন সহকর্মী আর একজন সহকর্মীকে কষ্ট দেই, একজন ড্রাইভার আর একজন ড্রাইভারকে কষ্ট দেই। এইভাবে আমরা একে অপরকে কষ্ট দিয়ে মজা পাই। কিন্তু ব্যক্তি যদি জানতো যে মানুষকে কষ্ট দেওয়া কত বড় অন্যায়, মহাপাপ, কত বড় কবিরা গুনাহ, তাহলে একে অপরকে কষ্ট দিয়ে মজা পেত না, বরং ভয় পেত। এবং এটা হচ্ছে বান্দার হক। বান্দার হক যদি নষ্ট করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন কালেও সেই হক নষ্টের ক্ষমা, সেই হক নষ্ট করার অপরাধের তিনি কখনো ক্ষমা করবেন না। যতক্ষণ পর্যন্ত ব্যক্তি ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। সম্মানিত উপস্থিতি, একজন মানুষ যদি সত্যিকার অর্থে মুসলিম হতে চায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিকার মুসলিম হওয়ার জন্য আদেশ করেছেন এবং তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে মুমিনগণ, তোমরা আল্লাহ তাআলাকে যথাযথ ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা সত্যিকার অর্থে মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমে আমাদেরকে সত্যিকার মুসলিম হতে আদেশ করেছেন। যতক্ষণ পর্যন্ত সত্যিকার মুসলিম না হচ্ছি ততক্ষণ পর্যন্ত তিনি আমাদের মৃত্যুবরণ করতে না করছেন। অর্থাৎ সার্বক্ষণিকভাবে আমাকে আপনাকে চেষ্টা করতে হবে যেন আমরা সত্যিকার অর্থে মুসলিম হই। আর মৃত্যুর ব্যাপারটা হচ্ছে এটা যখন তখন ঘটে যেতে পারে, এর কোনো শিডিউল বা টাইম বা সময় নির্ধারণ নেই। সুতরাং যেহেতু মৃত্যুর ব্যাপারটা আমি জানি না কখন ঘটবে, তার মানে আপনাকে আমাকে সত্যিকার অর্থে মুসলিম হতে হবে। আর সত্যিকার মুসলিম হওয়ার যতগুলো বৈশিষ্ট্য আছে তার মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সত্যিকার মুসলিমের পরিচয় হচ্ছে যার হাত থেকে, যার জবান থেকে অপর মুসলমানরা নিরাপদ থাকে। এটা হচ্ছে সত্যিকার মুসলিমের বৈশিষ্ট্য। যদি আপনার জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, আপনার জবান থেকে যদি অপর মুসলমান কষ্ট না পায়, আপনার হাত দিয়ে, আপনার হাত দ্বারা যদি অপর মুসলমান কষ্ট না পায়, তার মানে হচ্ছে আপনি সত্যিকার মুসলিম। আর আপনার হাতের মাধ্যমে যদি অহরহ মানুষ কষ্টের শিকার হয়, আপনার জবান দিয়ে যদি কষ্টের শিকার হয়, তার মানে হচ্ছে আপনি সত্যিকার মুসলিম নন। আপনার মুসলমানিত্বের মধ্যে কিছুটা ঘাটতি রয়েছে, কিছুটা কমতি রয়েছে। এবং এটা এমন ঘাটতি, এমন কমতি যে ঘাটতি বা কমতির কারণে আপনি জাহান্নামে নিক্ষিপ্ত হতে পারেন। তার মানে এটা ছোটখাটো কোনো বিষয় নয় যে আমি আমার জবান দিয়ে যাকে ইচ্ছা তাকে যা ইচ্ছা তাই বলে দিলাম, আমি আমার হাত দিয়ে যাকে ইচ্ছা তাকে একটা থাপ্পড় মেরে দিলাম, অথবা কষ্টকর কোনো বিষয়ের কারণ হয়ে দাঁড়ালাম। এটা যেন কোনো বিষয় নয়, এটা খুবই মারাত্মক বিষয়, খুবই গর্হিত অন্যায়, খুবই
অত্যন্ত গর্হিত একটা কাজ, যে একজন আরেকজনকে কষ্ট দেওয়া। সম্মানিত উপস্থিতি, মানুষকে কষ্ট দেওয়া নিঃসন্দেহে একটা জুলুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুমকারীর উপরে লানত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলা লানাতুল্লাহি আলা যালিমিন, সাবধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানতকারীর উপরে, মানে জুলুমকারীর উপরে লানত করার আগে তিনি বলেছেন সাবধান হও, সাবধান। লানাতুল্লাহি আলা যালিমিন, জালেমের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত বর্ষিত হয়। লানত মানে কি? লানত মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া থেকে বঞ্চিত হওয়া, আল্লাহ তাআলার রহমত থেকে বিতাড়িত হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া থেকে যে ব্যক্তি বিতাড়িত হয়, সেই ব্যক্তির দুনিয়াতে আর কি আছে? কিছুই নেই। সুতরাং খুবই ভয়াবহ একটি অন্যায় হচ্ছে মানুষের প্রতি জুলুম করা। সেটা যে কোনোভাবে হতে পারে, আপনার হাতের মাধ্যমে অথবা জাবানের মাধ্যমে, কষ্ট দেওয়ার মাধ্যমেও আপনি অপরের প্রতি জুলুম করতে পারেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, ইন্নী হাররামতু আলা নাফসি যুলমা ওয়া আলা ইবাদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি আমার নিজের উপরে এবং বান্দাদের উপরে জুলুমকে হারাম করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের প্রতি হারাম করে নিয়েছেন যে তিনি কারোর প্রতি জুলুম করেন না। ওয়া আলা ইবাদি, এবং তিনি বান্দাদের মধ্যেও হারাম করেছেন বান্দাদের উপরে যে কেউ কারোর প্রতি জুলুম করতে পারবে না। ফালা তাযালামু, সুতরাং হে আমার বান্দারা, তোমরা একে অপরের প্রতি জুলুম করো না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমের 6472 নম্বর হাদিসে, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, এক মুসলিম আর এক মুসলিমের ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম ভ্রাতৃত্বের একটা বৈশিষ্ট্য তুলে ধরেছেন। মুসলমানরা যেন একে অপরের ভ্রাতৃত্ব বোধের মাঝে বন্ধনে এক থাকতে পারে, ঐক্যবদ্ধ থাকতে পারে। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা হচ্ছে পরস্পরের ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মুসলিমু আখাল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, লা ইয়াযলিমুহু, সুতরাং এক মুসলমান আর এক মুসলমানের প্রতি জুলুম করতে পারে না। ওয়ালা ইয়াহকিরুহু, এক মুসলমান আর এক মুসলমানকে হেয় প্রতিপন্ন করতে পারে না। ওয়ালা ইয়াখযুলুহু, এক মুসলমান আর এক মুসলমানকে লাঞ্ছিত করতে পারে না। ওয়ালা ইসলিমুহু, এবং এক মুসলমান আর এক মুসলমানকে শত্রুর হাতে সোপর্দ করতে পারে না। কতগুলো বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে একজন মুসলমানের নিরাপত্তা দিয়েছেন যে খবরদার, তোমার ভাই, তুমি তোমার ভাইকে লাঞ্ছিত করতে পারো না, তোমার ভাইকে তুমি হেয় প্রতিপন্ন করতে পারো না, তোমার ভাইকে তুমি ছোট জ্ঞান করতে পারো না, শত্রুর হাতে তুলে দিতে পারো না তোমার ভাই। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ফি হাজাতি আখিহি, যে ব্যক্তি তার ভাইয়ের কোনো প্রয়োজন পূরণ করলো, কানা আল্লাহু ফি হাজাতিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তার প্রয়োজন পূরণ করে দিবেন। ওমান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান, যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের কোনো বিপদ দূর করলো, ফাররাজাল্লাহু আনহু বিহা কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার বিপদ আপদ দূর করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকে দুনিয়াতে যদি আপনার ভাইয়ের নিরাপত্তা দেন, আপনার ভাইয়ের যদি কোনো বিপদ দূর করে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আপনার বিপদ দূর করবেন। আর পৃথিবীতে যদি আপনি আপনার ভাইকে লাঞ্ছিত করেন, কষ্ট দেন, অপমানিত করেন, তার মানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও আপনাকে কিয়ামতের দিন লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, কষ্ট দিবেন। তাহলে দুনিয়ার কষ্ট একদিন শেষ হয়ে যাবে। আপনাদের ভাইকে কষ্ট দিয়েছেন, এই কষ্ট একদিন, 2 দিন, 3 দিন পর সে ভুলে যাবে হয়তো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এর বিনিময়ে আপনাকে আখিরাতে কষ্ট দেন, সেই কষ্ট কিন্তু কখনো শেষ হবে না, এবং সেটা দীর্ঘস্থায়ী হবে, খুবই লাঞ্ছনাদায়ক হবে, এবং এই কষ্ট সহ্য করার মতো ক্ষমতা আপনার নেই, আমার নেই। তাহলে আপনাকে আমাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে যাতে আমার দ্বারা কোনো ভাইয়ের ক্ষতি না হয়, আমার দ্বারা কোনো ভাইয়ের কষ্ট পতিত না হয়, আমার মাধ্যমে যেন আমার কোনো ভাই বিপদে পতিত না হয়,
আমি যেন আমার ভাইকে প্রকাশ্যে লজ্জা না দেই। এরপর আল্লাহ রাসূল বলছেন, আমান সাতারা মুসলিমান, যদি কোনো মুসলমান তার কোনো মুসলমান ভাইয়ের কোনো দোষ ত্রুটি গোপন রাখে, সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার দোষ ত্রুটি গোপন রাখবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আজকে আমরা তো এমন পর্যায়ে চলে গিয়েছি যে আমরা দোষ খুঁটিয়ে বের করি। আবার মুসলমানের দোষ বের করি, দেখা যায় না, খুঁটাই, জিজ্ঞাসা করি, অনুসন্ধান করি, পিছনে লেগে থাকি কিভাবে তার দোষ বের করে আরেকজনের কাছে লাগিয়ে দেওয়া যায়। আমরা যেন প্রতিযোগিতা নেমেছি কিভাবে আরেকজনের দোষ বের করা যায়, সেই প্রতিযোগিতায়। এবং কোনোভাবে যদি সেটা জেনে যাই কোনো ভাইয়ের দোষ, সেটা একেবারেই খবরের মতো, নিউজের মতো করে সেটা প্রচার করে বেড়াই যে অমুক এই দোষ করেছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আপনি যদি এই দোষটা গোপন রাখতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোষ গোপন রাখতেন, তাহলে আপনি কি দোষমুক্ত নাকি? আমি কি দোষমুক্ত? আপনার আমার হাজারো দোষ আছে, যে দোষগুলো আপনি আমি গোপন রেখেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করেন নাই। কিন্তু আমি যদি উপরের দোষ নিয়ে এইভাবে টানাটানি করি, তাহলে আপনার আমার হাজারো দোষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করে দিবেন, আপনি আমি লজ্জিত হব। তাহলে এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কতগুলো দিক নির্দেশনা দিয়েছেন। এগুলো যদি একটি মুসলিম সমাজের আপামর সকল মানুষ যদি মেনে চলে, একজন মুসলমান ভাইয়ের কি হক রয়েছে আমার উপরে, তাকে আমি সকল প্রকার নিরাপত্তা দিলাম, হাতের নিরাপত্তা, জবানের নিরাপত্তা, তার দোষ ত্রুটি গোপন রাখার নিরাপত্তা, এগুলো যদি সবাই মেনে চলি, তাহলে একটা সমাজের মুসলমানরা শান্তিতে বসবাস করবে, এইভাবেই শান্তি আসবে। সম্মানিত উপস্থিতি, মানুষকে কষ্ট দেওয়া কাফের মুশরিকদের বৈশিষ্ট্য। একে অপরকে কষ্ট দেওয়া এটা মুসলমানের বৈশিষ্ট্য নয়, কোনো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। এটা হচ্ছে কাফের মুশরিকদের বৈশিষ্ট্য। মুশরিকরা মুসলিমদেরকে কষ্ট দিবে, এটা মুসলিমদের বৈশিষ্ট্য, এটা কাফেরদের বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আল ইমরানের 186 নম্বর আয়াতে, ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু আযান কাসীরা, অবশ্যই তোমরা শুনতে পাবে কাফের মুশরিকদের পক্ষ থেকে, কাফেরদের পক্ষ থেকে ও মুশরিকদের পক্ষ থেকে আযান কাসীরা, অনেক কটু কথা, কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক অনেক কথা তোমরা শুনতে পাবে কাফেরদের পক্ষ থেকে, মুশরিকদের পক্ষ থেকে। তাহলে কাফেররা বা মুশরিকরা মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য ক্রিটিসাইজ করে মূলক তারা বিভিন্ন কথাবার্তা বলে বেড়ায়, সমালোচনা করে, মিডিয়াতে সরাসরি প্রোপাগান্ডা চালায় মুসলিমদের বিরুদ্ধে। মুসলমানদের সম্মান নষ্ট করার জন্য কাফেররা মুসলমানদের সম্মান নিয়ে টানাটানি করে। এটা কাদের বৈশিষ্ট্য? এটা কাফেরদের বৈশিষ্ট্য, এটা মুশরিকদের বৈশিষ্ট্য, যে কাফের মুশরিকরা মুসলমানদেরকে কষ্ট দিবে এবং কষ্ট দেওয়ার জন্য যা দরকার তাই তারা করবে। কিন্তু সেই বৈশিষ্ট্য কি আমরা অর্জন করতে পারি না, কিন্তু আমাদের মাঝে সেই বৈশিষ্ট্য আছে, আমরা সেই বৈশিষ্ট্য অর্জন করেছি। আমরা এক মুসলমানকে অযথাই মুখের দ্বারা কষ্ট দিই, কষ্টদায়ক কথা বলি, অযথাই অন্যায় ছাড়া, কোনো কারণ ছাড়াই মানুষকে আমরা হেয় জ্ঞান করে মজা পাই, আনন্দ পাই। অথচ এই আনন্দ পায় কাফেররা। সেই বৈশিষ্ট্য আমাদের মাঝে কেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আহজাবের 58 নম্বর আয়াতে, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু, কোনো কারণ ছাড়াই যে বা যারা মুমিন নারী এবং পুরুষকে কষ্ট দিবে, ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা মুমিন নারী মুমিন পুরুষদেরকে কষ্ট দিবে, বিগাইরি মাকতাসাবু, কোনো কারণ ছাড়াই, অযথাই, ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমা মুবিনা, আল্লাহ তাআলা বলছেন তারা মিথ্যা অপবাদ এবং প্রকাশ্য পাপের বোঝা বহন করবে। একজন মুসলমানকে, একজন মুমিনকে অযথাই কষ্ট দেওয়ার মানে হচ্ছে আপনি প্রকাশ্যে পাপে লিপ্ত হলেন। একজন মুসলমানকে, একজন মুমিনকে কষ্ট দেওয়ার মানে হচ্ছে আপনি মিথ্যা অপবাদ আরোপ করলেন। মিথ্যা অপবাদ আরোপ করলে যে পাপ হবে, একজন মুমিনকে সামান্য ন্যূনতম কষ্ট দিলে সেই পাপ হবে। একজন মুমিনকে কষ্ট দেওয়ার পাপ হচ্ছে প্রকাশ্য পাপের অন্তর্ভুক্ত। প্রকাশ্য যদি কোনো ব্যক্তি ব্যভিচারে লিপ্ত হয়, সেটা যেমন প্রকাশ্য
পাপ যে পরিমাণ গুনাহ হবে, আপনি যদি একজন মুমিনকে কষ্ট দেন অযথাই, অন্যায় ছাড়াই, সামান্য বিন্দু পরিমাণ কষ্টও যদি দেন, সেই কারণে আপনার সেই পাপ হবে। অথচ আমরা কত ভাবে মানুষকে কষ্ট দিই, প্রতিবেশীকে কষ্ট দেই, নানান ভাবে কষ্ট দিই আমরা, অযথায়, অন্যায় ছাড়াই, অপরাধ ছাড়াই কষ্ট দিই। অথচ আমাদেরকে এই আয়াত এবং হাদিসগুলো সামনে রেখে এখন থেকে আমাদের একটা পথ চলা নির্ধারণ করতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আপনাকে আমাকে, যে আমার দ্বারা যেন কোনো ব্যক্তি কষ্টের শিকার না হয়, আমার দ্বারা যেন কোনো ব্যক্তির ক্ষতি না হয়। এই প্রতিজ্ঞা যদি আমি করতে না পারি, তাহলে কিয়ামতের দিন কিন্তু আমি কষ্ট এবং ক্ষতির মধ্যে পতিত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বুরুজের 10 নম্বর আয়াতে আরো কঠিন ভাবে বলেছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয় যারা মুমিন নারী এবং মুমিন পুরুষকে কষ্ট দেয়, সুম্মা লাম ইয়াতুবু, আর সে যদি তাওবা না করে মারা যায়, ফালাহুম আযাবু জাহান্নাম, তার জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, ওয়ালাহুম আযাবুল হারিক, এবং তার জন্য রয়েছে দহন যন্ত্রণা, আগুনে পুড়ে যাওয়ার যন্ত্রণা। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে কে এমন আছে যে 5 মিনিট আগুনের কয়লার উপরে হাত ধরে রাখতে পারবেন? আগুনের মাঝে, জ্বলন্ত আগুনে হাত রাখতে পারবেন 5 মিনিট? সম্ভব নয়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুমিন নারী এবং মুমিন পুরুষকে যদি কেউ কষ্ট দেয়, তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, সেটা হচ্ছে আগুনে পুরা শাস্তি, আযাবুল হারিক, দহন যন্ত্রণা। সবচেয়ে মারাত্মক এবং কঠিন যন্ত্রণা হচ্ছে আগুনের যন্ত্রণা। এটা সহ্য করার মতো ধৈর্য ক্ষমতা আমাদের নেই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাস্তি দিবেন তাদেরকে যারা মুমিনদেরকে কষ্ট দেয়, ব্যথা দেয়, হাত দিয়ে, জবান দিয়ে মিথ্যা অপবাদ দেয়, বিভিন্নভাবে কষ্ট দেয়, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাস্তি প্রদান করবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের পক্ষ থেকে ডিফেন্স দিবেন, মুমিনদেরকে তিনি রক্ষা করবেন, প্রতিরোধ করবেন মুমিনদের পক্ষ থেকে যারা মুমিনদেরকে কষ্ট দিবে তাদের বিরুদ্ধে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযিনা আমানু, নিশ্চয় আল্লাহ মুমিনদের পক্ষ থেকে প্রতিরোধ করেন। সুতরাং আজকে যদি আমি আমার কোনো ভাইকে কষ্ট দিয়ে আনন্দ পাই, এটা আনন্দ পাওয়ার কারণ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ নিয়ে আমার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন। সেটা কিভাবে? সেটা অনেকভাবে হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে প্রতিরোধ গড়ে তোলার কোনো ধরন এখানে বর্ণনা করেন নাই। আপনি বুঝে নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার বিপক্ষে যায়, তাহলে আপনার পরিণতি কেমন হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সেই মুমিনের পক্ষে যায় যাকে আপনি কষ্ট দিয়েছেন, তাহলে আপনার পরিণতি কত মারাত্মক হতে পারে দুনিয়াতে এবং আখিরাতে, সেটা আপনি ধরে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কোনো ধরন, কোনো প্রকরণ বর্ণনা করেন নাই, শুধু বলেছেন এতটুকুই, ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযিনা আমানু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের পক্ষ থেকে প্রতিরোধ গড়ে তোলেন। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাররা আদাররাল্লাহু বিহি, যে ব্যক্তি অন্যের ক্ষতি করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষতি করবেন। ভাবা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানকে নিরাপত্তা দেওয়ার জন্য কত কঠিন ভাবে হুঁশিয়ারি দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান দাররা আদাররাল্লাহু বিহি, যে ব্যক্তি কোনো মুমিনের ক্ষতি করবে, কোনো ব্যক্তির ক্ষতি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষতি করবেন। তাই আল্লাহ তাআলা যদি আপনার ক্ষতি করেন, আপনার আমার বাঁচার কোনো পথ নেই। মান শাক্কাল্লাহু আলাইহি, এবং যে ব্যক্তি অন্যকে কষ্ট দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কষ্ট দিবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে এই উপদেশগুলো, এই হুঁশিয়ারি বাণীগুলো আমাদের মনে কি দাগ কাটবে না? আমরা কি এখন সতর্ক হব না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ক্ষতি করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কষ্টে ফেলবেন? সেই কষ্ট কতটা মারাত্মক ভয়াবহ হবে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কষ্টে ফেলবে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির 2032 নম্বর হাদিসে বলেছেন, ইয়া মা'আশারা মান ক্বাদ আসলামা বিলিসানিহি ওয়া লাম ইফদিল ঈমানু ইলা কলবি। আল্লাহ রাসূল বলছেন, হে ওই সম্প্রদায় যারা কেবলমাত্র মৌখিকভাবে ঈমানের ইসলামে স্বীকার করেছো, যারা মুখে ইসলামকে স্বীকার করে নিয়েছো, ওয়া লাম ইফদিল ঈমানু ইলা কলবি, কিন্তু হৃদয়ে এখন পর্যন্ত ঈমান পৌঁছে নাই। এমন একটা সম্প্রদায় যারা কেবলমাত্র মৌখিকভাবে বলে, আমি তো মুসলমান, আমি তো ঈমান এনেছি,
আমার তো ইসলাম আছে, নামাজ না পড়লে কি হবে, আমার মাঝে ঈমান আছে। এই ধরনের যারা ইসলামকে কেবলমাত্র মৌখিকভাবে স্বীকার করে কিন্তু হৃদয় দিয়ে ইসলাম প্রতিপালন করে না, অন্তরে ইসলাম প্রবেশ করে নাই, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুযুল মুসলিমিনা ওয়ালা তুআইয়িরুহুম ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তোমরা মুসলমানদেরকে কষ্ট দিও না, তোমরা মুসলিমদেরকে কষ্টে পতিত করো না। ওয়ালা তুআইয়িরুহুম, তোমরা মুসলমানদের দোষ ত্রুটিগুলো খুঁজে বের করো না। এবং ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তোমরা মুসলমানদের ত্রুটি খুঁজে বের করো না। ওয়ালা তুআইয়িরুহুম, এবং তোমরা মুসলমানদেরকে লজ্জা দিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরপরে বলছেন, ফাইন্নাহু মান তাতাব্বা আওরাতা আখিহিল মুসলিম, যে ব্যক্তি তার মুসলমানের দোষ ত্রুটি প্রকাশ করে দেয়, যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি পিছনে লেগে থাকে এবং সেগুলো জেনে প্রকাশ করে, তাতাব্বা আল্লাহু আওরাতাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোষ ত্রুটিগুলো মানুষের সামনে প্রকাশ করে দিবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং তাতাব্বা আল্লাহু আওরাতাহু ইয়াফদাহু, আর যার দোষ ত্রুটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সামনে প্রকাশ করবেন, ইয়াফদাহু, সে ব্যক্তি লাঞ্ছিত হয়ে তারপর পার পাবে। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাঞ্ছিত করে ছাড়বেন। ওয়ালাউ ফি জাওফি রাহলিহি, যদিও সে তার উটের হাওদার মাঝে লুকিয়ে থাকে, অর্থাৎ যদিও সে ব্যক্তি তার ঘরের মাঝে থাকে, নিরাপত্তার সাথে থাকে, যদিও সে তার প্রোটেকশনের মাঝে থাকুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে লাঞ্ছিত করবেন তার দোষ ত্রুটিগুলো প্রকাশ করে দিয়ে। ও তো মারাত্মক কথা। সুতরাং আমাদের অবশ্যই এই সমস্ত কর্মকাণ্ড থেকে বেঁচে থাকতে হবে। মুসলমানদেরকে কষ্ট দেওয়া যাবে না, কোন মুসলমানের ত্রুটি গুলো বের করে সেগুলো মানুষের সামনে প্রকাশ করা যাবে না। কোন মুসলমানকে প্রকাশ্যে লজ্জা দেওয়া যাবে না, সে যেভাবেই হোক। আমরা কিন্তু লজ্জা দিতে ছাড়ি না, দুষ্টামির ছলেও আমরা আমার এক ভাইকে লজ্জা দিয়ে ফেলি, মানুষের সামনে প্রকাশ্যে লজ্জা দিয়ে ফেলি। এটা যদিও দুষ্টামি করে দিয়েছেন, কিন্তু সে লজ্জা ঠিকই পেয়েছে এবং এটা নিয়ে আমরা হাসাহাসিও করি। এটা খুবই গর্হিত অন্যায় কাজ। একজন মুসলমানের ত্রুটি, একজন মুসলমানের দোষ, এটা হচ্ছে আপনার কাছে একটা আমানত। এই আমানত যদি আপনি রক্ষা করতে না পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ত্রুটি প্রকাশ করে দিবেন, আপনার দোষ প্রকাশ করে দিবেন। এই আমানতগুলো রক্ষা করতে হবে। প্রথমত আমরা কোনো মুসলমানের পিছনে লাগবো না, তার দোষ ত্রুটি বের করার চেষ্টা করব না। যদি কোনোভাবে আমার মুসলমানের ত্রুটি আমার কাছে চলে আসে, সেটাকে আমি যত সম্ভব ঢেকে রাখার চেষ্টা করব, সেটাকে প্রকাশ করব না আমি। কারণ যখন আমার কাছে আমার কোনো মুসলমান ভাইয়ের ত্রুটি প্রকাশ পেয়েছে, তখন সেটা আমার কাছে আমানত হিসেবে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তোবা আমানত হিসেবে আমার কাছে এটা দিয়ে আমাকে পরীক্ষা করছেন, যে আল্লাহ তাআলা দেখতে চাচ্ছেন যে আমি সেটা প্রকাশ করি কিনা। যদি সেটা আমি করে দেই, তার মানে এই পরীক্ষা আমি ফেল করলাম, তাহলে আপনার আমার জন্য ভয়াবহ শাস্তি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমার মুসলমান ভাইয়ের ত্রুটিগুলো গোপন রাখার তৌফিক দান করুন, এবং আমার হাত এবং জবান দিয়ে যেন আমার মুসলমান ভাই কষ্টে পতিত না হয়, সেই ব্যাপারে আমাদেরকে সজাগ থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু দাউদের 3597 নম্বর হাদিসে, আমান ক্বালা ফি মুমিনিন মা লাইসা ফিহি, যদি কোনো ব্যক্তি কোনো মুমিনের বিষয়ে এমন কোনো কথা বলে বেড়ালো যা তার মাঝে নেই, তাহলে কি হবে? আসকানাহুল্লাহু রাদগাতাল খাবাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে জাহান্নামীদের পুজ রক্ত, গলিত পুজ রক্তের মাঝে বসবাস করাবেন জাহান্নামে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে জাহান্নামীদের পুরার কারণে, আগুন দিয়ে পুড়ে যাওয়ার কারণে জাহান্নামীদের শরীর থেকে যে রক্ত পুজগুলো বের হবে এবং সেগুলো প্রবাহিত হবে, যেখানে গিয়ে সেগুলো জমা হবে, সেইখানে বসবাস করবে ওই লোক, যে লোক কোনো মুমিন সম্পর্কে এমন কোনো কথা বলে বেড়ালো যে ত্রুটি তার মাঝে নেই, মিথ্যা অপবাদ। এই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই শাস্তির ব্যবস্থা করবেন। তাহলে একজন মুসলমানকে কতটা নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে ইসলাম, আর সেই নিরাপত্তা নিয়ে আমরা মুসলমানরা সিনেমিনি খেলছি। সম্মানিত উপস্থিতি, এবার আসুন প্রতিবেশীকে কষ্ট দেওয়া। প্রতিবেশী সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছেন। প্রতিবেশীকে আপনার পাশের বাড়িতে, যার বাড়ি আপনার পাশে যে বসবাস করে, আপনার যে কলিগ, সহকর্মী, এরা হচ্ছে আপনার প্রতিবেশী।
আপনার গ্রামের মানুষ আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন আপনার প্রতিবেশী হতে পারে। এদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে বলেছেন এদেরকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, যে ব্যক্তি আখিরাতকে বিশ্বাস করে, ফালা ইউযি জারাহ, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। আপনি এমন ভাবে ওয়াল তুলেছেন, প্রতিবেশীকে জিজ্ঞাসা করেন নাই প্রতিবেশীর উপর দিয়ে আলো বাতাস প্রবাহিত হচ্ছে না, তাকে কষ্ট দেওয়া। আপনি এমন পদক্ষেপ নিচ্ছেন আপনার বাড়ি থেকে প্রতিবেশীকে কষ্ট দেওয়া। আপনি আপনার বাড়িতে বিয়ের আয়োজন করেছেন এবং এমন লাউড দিয়ে আপনি ড্রাম বাজাচ্ছেন অথবা গান বাজনা করছেন, আপনার প্রতিবেশী ঘুমোতে পারছেন না রাতের বেলায়, রাত 12টা 1টা পর্যন্ত আপনি এই ধরনের অশ্লীল গান যন্ত্রের মাধ্যমে প্রতিবেশীকে কষ্ট দিচ্ছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ব্যাপারে বলেছেন যে প্রতিবেশীকে কষ্ট দিও না। তাহলে আমরা কতভাবে কষ্ট দিই? ফালা ইউযি জারাহ, তুমি কি প্রতিবেশীকে কষ্ট দিও না। প্রতিবেশীকে যদি আমি কষ্ট দেই, এটা কেমন যেন আখিরাতকে অস্বীকার করার শামিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অবিশ্বাসের শামিল। এই কারণে আল্লাহ রাসূল প্রথমে বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, যে ব্যক্তি আখিরাতকে বিশ্বাস করে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। তার মানে মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে কি প্রতিবেশীকে কষ্ট না দেওয়া। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন। তিনবার বলেছেন, আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি মুমিন নয়। কিলা, জিজ্ঞাসা করা হলো, মান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কে মুমিন নয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহ, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, সেই ব্যক্তি মুমিন নয়। আপনার ঈমানকে নাকচ করছে, কারণ আপনি যে কষ্ট দিয়েছেন প্রতিবেশীকে, আপনার যন্ত্রণায় আপনার প্রতিবেশী ঘুমোতে পারে নাই, তার জায়গা চেঞ্জ করতে হয়েছে, তার কষ্ট হয়েছে, এতটুকু ইসলাম সহ্য করা নাই। ঈমানকে নাকচ করে দেওয়া হচ্ছে। কেন? যেন তার ঈমান নাই। যদি ঈমান থাকতো তাহলে তো আখিরাতকে ভয় করতো, আল্লাহকে ভয় করতো, তার প্রতিবেশীকে কষ্ট দেওয়া থেকে সে বিরত থাকতো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে ব্যক্তির অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইহসিন ইলা জারিহি, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, যে ব্যক্তি আখিরাতকে বিশ্বাস করে, ফালইহসিন ইলা জারিহি, সে যেন তার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতে বলা হয়েছে। আপনি কত নরম হতে পারেন ইসলাম দেখতে চায়, আপনি কত কোমল হতে পারেন আপনার প্রতিবেশীর প্রতি ইসলাম দেখতে চায়, আপনি কত ভালো ব্যবহার করতে পারেন আপনার প্রতিবেশীর প্রতি ইসলাম সেটাই চায়। আজকে আমরা যদি হাদিসের এই অর্থগুলো গ্রহণ করে আমরা যদি সেগুলো প্রত্যেকটা ব্যক্তি যদি নিজেদের জীবনে বাস্তবায়ন করি যে আমি আমার প্রতিবেশীকে কষ্ট দেব না, প্রত্যেকটা প্রতিবেশী যদি এই নিয়ত প্রতিজ্ঞা করে যে আমার প্রতিবেশীকে আমি কোনো অবস্থাতেই কোনোভাবে কষ্ট দিব না, আমি আমার প্রতিবেশীর সাথে সর্বদাই ভালো আচরণ করব, তাহলে দুই প্রতিবেশী শান্তিতে বসবাস করতে পারবে। কিন্তু এই উপদেশ মালাগুলো আজকের এই তথাকথিত মুসলিম সমাজে নাই। থাকবে কি করে? যে সমাজের মানুষগুলো ঈমান কি জিনিস বুঝে না, তাকে যদি বলা হয় লা ইউমিনু, আল্লাহি লা ইউমিন, আল্লাহর কসম তার ঈমান নাই, এটা যদি ওই ব্যক্তিকে বারবার বলা হয়, যে ব্যক্তি ঈমানের মানেই বুঝে না, তাহলে সেই ব্যক্তি এই উপদেশ নিবে কিভাবে? আজকে আমাদের সমাজ ব্যবস্থার আপামর জনগণ, এদের দিকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে এদের কত পার্সেন্ট মানুষের কে দেখবেন যাদের ঈমান বুঝে, তারা তাওহীদকে বুঝে এবং তাওহীদকে ধারণ করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো তো বলেছেন এমন এক সমাজকে লক্ষ্য করে যে সমাজের মানুষগুলো ঈমান বুঝতো, তাওহীদ বুঝতো, যে সমাজের মানুষগুলো তাওহীদ প্রতিষ্ঠা করেছিল তার ব্যক্তি জীবনে এবং পারিবারিক জীবনে, যে মানুষগুলো ইসলাম প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছিল এবং তাদের মাধ্যমেই এটা সম্ভব হয়েছিল যে তারা প্রতিবেশীকে কষ্ট দিত না।
এবং একজন সাহাবীর বাড়ির পিছনে যে ইহুদি থাকতো এবং সেই ইহুদি তার প্রতিবেশী মুসলিমকে কষ্ট দেওয়ার জন্য তার বাড়ির ছাদের সব ময়লাগুলো ঝাড়ু দিয়ে তার উঠানে ফেলতো, সেই সাহাবী কোনোদিন সেই ইহুদিকে কোনো কথা বলে নাই। কথা বলতে গেলে এখানে ঝগড়া সৃষ্টি হবে। মুসলিমরা সবসময় শান্তিপ্রিয় থাকে, মুসলমানরা সবসময় শান্তি প্রতিষ্ঠা করতে চায়, কিন্তু আজকের সমাজের মুসলমানদের অবস্থা, যারা কেবলমাত্র মুখে কেবল ইমানের দাবি করে, যেটা কিছুক্ষণ আগে একটা হাদিস আমরা বর্ণনা করেছি, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করেছে ওদেরকে যারা কেবলমাত্র মৌখিকভাবে বলে আমরা ইসলাম গ্রহণ করেছি বা আমরা মুসলিম বলে, অথচ ইসলাম বুঝে না, ইমান বুঝে না, ইমান কি, তাওহীদ কি জিনিস, শিরিক কি, এগুলো কিছুই বুঝে না, জানে না। তাহলে এদেরকে এই উপদেশ দিয়ে কি হবে? প্রথমে তো আপনাকে ইমান শিখতে হবে, ইসলাম জানতে হবে, শিরিক থেকে বেঁচে থাকতে হবে। তারপরেই তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো, এই উপদেশগুলো, এই কঠোর বাণীগুলো আপনার হৃদয়ে প্রবেশ করবে। অন্যথায় এই বাণীগুলো ওই ব্যক্তির হৃদয়ে রেখা কাটবে না, দাগ কাটবে না, যে ব্যক্তি ইসলাম ইমান কিছুই বুঝে না। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ফুলানাতান তুসাল্লি লাইলা তাসুমুন নাহার, একজন নারী যে নাকি রাতের বেলায় সালাত আদায় করে এবং দিনের বেলায় সিয়াম রাখে, অফি লিসানিহা শাইউন ইউযি জিরানাহা সালিতা, কিন্তু এই মহিলা হচ্ছে কর্কশ ভাষী, খারাপ ব্যবহারের অধিকারী, সে তার জবান দিয়ে তার প্রতিবেশীকে কষ্ট দেয়। এই মহিলা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে আল্লাহ রাসূল বললেন, লা খায়রা ফিহা, এই মহিলার মাঝে কোনো কল্যাণ নেই, হিয়া ফিন্নার, এই মহিলা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। চিন্তা করা যায়, সালাত আদায় করে, সিয়াম রাখে, নফল সালাত নফল সিয়াম রাখার পরেও এই মহিলা শুধুমাত্র কর্কশ ভাষী হওয়ার কারণে, তার জবান দিয়ে তার প্রতিবেশীকে কষ্ট দেওয়ার কারণে এই ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হচ্ছে। তার মানে আপনাকে সালাত আদায়ের পাশাপাশি অবশ্যই প্রতিবেশীর হক রক্ষা করতে হবে। আপনি সালাত আদায়ের পাশাপাশি সিয়াম রাখার পাশাপাশি আপনার অনিষ্ট থেকে অপর মুসলমানকে, অন্যকে নিরাপত্তা দিতে হবে, যাতে আপনার হাত দ্বারা জবান দিয়ে কেউ কষ্টের শিকার না হয়, এটা আপনাকে ইনশিওর করতে হবে। তা না হলে সালাতে সিয়াম আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, আপনাকে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। কারণ এটা যে বান্দার হক, আপনি কষ্ট দিয়েছেন বান্দাকে, এটা বান্দার হক। এ হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোশ্চেন কালো ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা না করবে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, সাআলতুন নাবিয়্যা আইয়ুল আমালি আফদল, আমি জিজ্ঞাসা করলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সর্বোত্তম আমল কোনটি। আল্লাহ রাসূল বললেন, ঈমানুন বিল্লাহি ওয়া জিহাদুন ফি সাবিলি, আল্লাহর উপরে ঈমান নিয়ে আসা এবং আল্লাহর পথে যুদ্ধ জিহাদ করা হচ্ছে সর্বোত্তম আমল। কুলতু ফাইয়ু রিকাবি আফদল, আমি আবার জিজ্ঞেস করলাম যে সর্বোত্তম কোন গোলামটি মুক্ত করা সর্বোত্তম কাজ। তিনি বললেন, আলাহা সামানান ওয়া আনফাসু ইনদা আহলিহা, যে গোলামের দাম বেশি, যে দাসের মূল্য বেশি এবং যে গোলাম বা যে দাসটি তার মনিবের নিকটে সবচেয়ে প্রিয়, এরকম গোলাম বা দাস মুক্ত করা, সর্বোত্তম গোলাম মুক্ত করা নামান্তর। কুলতু, আমি বললাম, ফাইল্লাম আফআল, আমি যদি এটি করতে না পারি কি করব? আল্লাহ নবী বললেন, তুইনু দাইয়ান ওয়া তাসনাউ লিয়াখরাকা, তুমি যদি এমনটি করতে না পারো তাহলে তুমি কাজের লোককে সাহায্য করবে, যে তোমার কাজ করে বাড়িতে তার কাজে তুমি সাহায্য করবে, অথবা তুমি বেকার মানুষদেরকে কাজ পাইয়ে দিবে, যারা বেকার দরিদ্র এদেরকে কাজের সন্ধান দিবে, এটা করতে পারো। কল আবু যার বললেন, ফাইল্লাম আফআল, আমি যদি এরকম করতে অক্ষম হই তখন আমি কি করব? আল্লাহ নবী বললেন, তাদাউন নাস মিনা শাররি, তুমি তোমার ক্ষতি থেকে, তুমি তোমার অকল্যাণ অমঙ্গল থেকে অপরকে নিরাপত্তা দিবে, অপরকে কষ্ট দেওয়া থেকে তুমি বেঁচে থাকবে, এটা তুমি করতে পারো। ফাইন্না সাদাকাতুন তাসাদদাকু বিহা আলা নাফসিক, যদি তুমি এটা করতে পারো তাহলে এটা তোমার পক্ষ থেকে তোমার জন্য একটা সাদাকা হবে। তার মানে আপনি যদি অপরকে কষ্ট দেওয়া থেকে কমপক্ষে বিরত থাকেন, আপনার সামর্থ্য নাই 10 টাকা দান করার, মেনে নেওয়া যায়। আপনার সামর্থ্য নাই যুদ্ধ জিহাদ করার, মেনে নেওয়া যায়।
আপনার সামর্থ্য নাই কোনো বেকারকে কাজ দেওয়ার, ঠিক আছে, কিন্তু আপনি যদি কমপক্ষে এতটুকু এনশিওর করেন যে আপনার পক্ষ থেকে কেউ কোনো ক্ষতির সম্মুখীন হয় না, আপনি কারোর কষ্টের কারণ হন না, এটাও হচ্ছে আপনার পক্ষ থেকে আপনার সাদাকা, এই সাদাকার সওয়াব আপনি পেয়ে যাবেন। ইসলাম আপনার সাদাকার জন্য, আপনার সওয়াবের জন্য কত সহজ করেছে, এতটুকুই। আপনি কাউকে কষ্ট দিবেন না, এতটুকু করলে আপনি সওয়াব পাচ্ছেন। কত সহজ সওয়াব কামাই করা, নেকি অর্জন করা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা কত সহজ। আপনি মানুষকে কষ্ট দিবেন না, এর বিনিময়ে আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, ইসলাম একজন মানুষকে আশঙ্কা মুক্ত করার জন্য কতটুকু সতর্কতা অবলম্বন করেছে তার আরেকটি দৃষ্টান্ত হচ্ছে একটি হাদিস। আল্লাহ বলছেন, ইযা কুনতুম সালাসা, তোমরা যদি একটা জায়গায় তিনজন মানুষ অবস্থান করো, ফালা ইয়াতানাজা রাজুলান দুনাল আখার, তাহলে একজনকে বাদ দিয়ে বাকি দুইজনের কানে কানে কথা বলবে না। ফালা ইউহজিনাহু আজলা আইয়ুহজিনাহু, যাতে করে তৃতীয় ব্যক্তি কষ্ট না পায়, চিন্তিত না হয়। তাহলে তিনজন মানুষ এক জায়গায় থাকলে দুজন পরস্পর কানাকানি করতে নিষেধ করা হয়েছে, কারণ তৃতীয় ব্যক্তি কষ্ট পেতে পারে, সে ভয় পেতে পারে, সে নিরাপত্তার অভাব বোধ করতে পারে, তারা কি কানাকানি করছে এটা নিয়ে তার আশঙ্কা সৃষ্টি হতে পারে। এতটুকু সতর্কতা অবলম্বন করেছে ইসলাম আপনার জন্য, আমার জন্য। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, আল্লাহ বলছেন, লাকাদ রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাতি ফি শাজারা, একজন ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় রাস্তার উপরে একটা গাছ পড়ে থাকতে দেখলো, দেখে সে সেই গাছটাকে অপসারণ করলো, কারণ এই গাছটি মানুষকে কষ্ট দিচ্ছিল। মানুষ নির্বিঘ্নে নিরাপত্তার সাথে রাস্তা চলাচল করতে পারছিল না। শুধুমাত্র এই কাজটি করার কারণে আল্লাহ বলছেন যে, লাকাদ রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাহ, আমি জান্নাতে এই ব্যক্তিকে হাঁটাহাঁটি করতে দেখেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে মানুষের কষ্ট দূর করার জন্য জান্নাত রয়েছে, মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকার কারণেও জান্নাত রয়েছে। আমরা এই কাজগুলো করার মাধ্যমে আমরা জান্নাত কিন্তু অর্জন করতে পারি। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে, আলা আফালা উখবিরুকুম বিশিরারিকুম, আমি কি তোমাদেরকে তোমাদের মধ্যে সবচাইতে খারাপ মানুষ সম্পর্কে অবহিত করব না? ক্বালু, সাহাবীরা বললেন, হ্যাঁ অবশ্যই, বালা, আমাদেরকে অবহিত করুন যে আমাদের মধ্যে কে সবচেয়ে খারাপ লোক। আল্লাহ বললেন, আল মাশাউনা বিন নামিমা, যে ব্যক্তি চগলখুরি করে সেই ব্যক্তি হচ্ছে তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট খারাপ লোক। ওয়াল মুফসিদুনা বাইনাল আহিব্বা, এবং যে ব্যক্তি দুই বন্ধুর মাঝখানে বিবাদ সৃষ্টি করে সে হলো তোমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট খারাপ লোক। আল বাগুন আল বুরা আল আনাতা, এবং ওই ব্যক্তি সবচেয়ে নিকৃষ্ট খারাপ লোক যে ব্যক্তি ভালো মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়ায় এবং কষ্ট দেয়, এরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট এবং খারাপ লোক। সম্মানিত উপস্থিতি, আমরা অনেকভাবে মানুষকে কষ্ট দেই, গালি দেওয়ার মাধ্যমে মানুষকে আমরা কষ্ট দেই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিবাবুল মুমিনি কাল মুশরিফি আল্লাহ হালাকা, একজন মুসলমানকে গালি দেওয়া হচ্ছে ধ্বংসের দিকে নিপতিত হওয়ার নামান্তর। আপনি যদি কোনো মুমিনকে গালি দেন, এর মানে হচ্ছে আপনি নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিলেন। আমরা গালি দেওয়ার মাধ্যমে কষ্ট দিই না মানুষকে, গালি আমাদের মাঝে এখন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। আমরা প্রত্যেকে গালি দিয়ে অভ্যস্ত, এবং গালিটাকে আমরা কোনো কিছুই মনে করি না, স্বাভাবিক একটা জিনিস মনে করি, অন্যায় মনে করি না, এবং আমরা অশ্লীল ভাষায় গালি দিতে কোনটাবোধ করি না। প্রকাশ্যে আমরা অশ্লীল ভাষায় একজন মানুষকে গালি দিয়ে ফেলে। অথচ গালি দেওয়া হচ্ছে নিকৃষ্ট একটা কাজ, যে কাজের কারণে আল্লাহ বললেন যে গালি দাতা নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিল। এবং আমরা গীবতের মাধ্যমেও কি করি, মানুষকে কষ্ট দেই। কোন ব্যক্তি যদি আমার গীবত করে, আমি কষ্ট পাবো না? শুনলে কষ্ট পাবো। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম্মা উরিজা বিমারাতু বিকওমিন, আমি যখন মিরাজে গেলাম তখন আমাকে এমন কিছু কওমের পাশ দিয়ে আমাকে নিয়ে যাওয়া হচ্ছিল, তাদের নখগুলো ছিল লোহার, পিতলের নখ ছিল বড় বড়, এবং সেই নখ দিয়ে তারা নিজেদের মুখমণ্ডল এবং তাদের বুকগুলো খামচাচ্ছিল, রক্তাক্ত করছিল। আমি বললাম, হে জিবরিল, এরা কারা? জিবরিল বলল, আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস,
এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা গীবত করত, মানুষের গোশত খেত, এবং মানুষের সম্মান নিয়ে সিনিমিনি খেলতো। এরা হচ্ছে ওই সমস্ত লোক যাদেরকে আজকে এইভাবে শাস্তি প্রদান করা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমরা খুঁটা দেওয়ার মাধ্যমে মানুষকে কষ্ট দিয়ে থাকি। আমরা দান করার পরে খুঁটা দেই, মানুষকে উপকার করার পরে আমরা খুঁটা দেই, মানুষকে ঋণ দেওয়ার পরে আমরা কিন্তু খুঁটা দিয়ে বসি, এবং খুঁটা দেওয়াটা আমাদের মাঝে অ্যাভেলেবেল। সব সময় দেখা যায় সবার মাঝেই প্রায় এই খুঁটা দেওয়ার বদ অভ্যাস আমাদের মাঝে রয়েছে। অথচ খুঁটা দেওয়ার ফলে কি হয়ে যায়? আপনার সাদাকা নষ্ট হয়ে যায়, আপনার উপকারিতা সব বিনষ্ট হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। হে মুমিনরা, তোমরা তোমাদের সাদাকাগুলোকে নষ্ট করো না খোঁটা দেওয়ার মাধ্যমে এবং মানুষকে কষ্ট দেওয়ার মাধ্যমে। তাহলে আমরা খোঁটা না দিলে আমাদের সাদাকাগুলো সব আমরা পেয়ে যাই, কিন্তু খোঁটা দিলে আমাদের সাদাকার সব নষ্ট হয়ে যায়। সুতরাং আসুন আমরা আজকের এই জুমার খুতবা থেকে যে বিষয়গুলো জানলাম, মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা, মানুষকে কষ্ট দেওয়ার ভয়াবহতা সম্পর্কে জানতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে এই তৌফিক দান করেন যে আমরা প্রত্যেকেই নিজের ব্যাপারে সতর্ক থাকব, যেন আমরা অপরকে কষ্ট না দিই, অপর কোনো ব্যক্তি যেন আমার থেকে কষ্ট না পায়, সেটা মানসিকভাবে হোক অথবা শারীরিকভাবে হোক। আমি যেন কাউকে আমার জাবান দিয়ে সামান্য পরিমাণে কষ্ট না দিই, আমি যেন আমার হাত দিয়ে মানুষকে সামান্য পরিমাণও কষ্ট না দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم. أخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. سووا صفوفكم.